কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন। আমরাও আপনাদের মতো এই গ্রামেরই মানুষ, দেখতে শুনতে হয়তো এখন টেলিভিশন নানান কারণে বিভিন্ন জায়গায় ঢুকে গেছি, কিন্তু আমরাও তো এই গ্রামেরই মানুষ আসলে। তো গ্রামের মানুষের উপকার করতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। সকলের ভাগ্যে তো এক জিনিস ধরে না। শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় চেষ্টা প্রচেষ্টা আমরা করতে পারবো, কিন্তু কপালেও থাকতে হবে, তো ভাগ্যে বিশ্বাস করতে হবে। খালি চেষ্টা করলে তো আর সব হয়ে যাবে না, আর খালি ঘরের ভিতরে বইয়ে থাকলেও হবে না। কইছে আল্লাহর উপরে ভরসা করো, কিন্তু গরুটা বাইন্ধে রাখো। গরুটা খুললে দিয়ে আল্লাহর উপরে ভরসা করলে কামাইতে না। আল্লাহর উপরে ভরসা করো ঠিকই, গরুটা বাইন দিয়া এরপরে ভরসা করো যে কেউ ক্ষেত খাইতো না। গরু সাইরে দিয়া যদি কও যে আল্লাহ দেখবো না, তাহলে তো ক্ষেত খাই শেষই করে দিব। তো আমরা এরকম বান্দা বান্দির মধ্যে আছি, আমরা এখন গরু বান্দা বান্দির ভিতরে আছি। তোমরা যেখানে আসো গরু বান্দার কাম চালাই যাও। এই গরু বান্দার কাজটা কি? গরু বান্দার কাজটা হইলো মানুষরে মিথ্যা বলবা না, কেউ অসত্য কথা বলবা না, মানুষের সত্য কথা বললেই যা ঠিক সেটাই বলবা। মিথ্যা কিন্তু বেশিক্ষণ টিকে থাকে না। মিথ্যা এক সময় প্রকাশ হবেই, 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক। এই জন্য মিথ্যার আশ্রয় নিতে হয় না। আমরা যখন কোর্টে যাই, ওকালতি করি, তখন আমরা একটা ইংরেজিতে কথা আছে, ট্রুথ ইজ দ্য বেস্ট ডিফেন্স, মানে সত্য হইল সবচাইতে বড় তলোয়ার। সত্যের চাইতে বড় ঢাল কিছু নাই। কোন সত্য বললে পরে মানুষ একটু বিব্রত হয়, কিন্তু শেষ পর্যন্ত মানুষ সত্যের পক্ষই অবলম্বন করতে হয়। আপাত অর্থে মনে হয় যে সত্যি কথাটা যে বলছে একটু কেমন কেমন লাগে, ইস্পিস লাগে, কিন্তু এটা চোখে লজ্জাও লাগে, কিছুটা বিব্রত বোধ হয়, কিছুটা লজ্জাও পায় মানুষ সত্য যখন প্রকাশ হয়ে যায়। কিন্তু যদি সত্যের উপর টিকে থাকা যায়, তাহলে শেষ পর্যন্ত সম্মান পাবেন। আপাত অর্থে একটু বিব্রত হইতে পারেন, আপাত অর্থে মনে হইতে পারেন যে, বা আমি মনে হইতে পারি, আরে আমার চোখের সামনে এইভাবে কথাটা কইল, কিন্তু যে আপনাকে আমাকে এইভাবে কথাটা কইছে, আমি যদি সত্যের পথে থাকি, হেই দেখবেন আমাকে আপনাকে এক সময় সম্মান করবেই। লিত অঞ্চলের লোক, এটা হলো সত্য কথা। আরেকটা সত্য হলো আমাদের অনেক কিছু দরকার কিন্তু বাস্তবে নাই, এটাও সত্যি কথা। আমরা কোন দল, কোন মত, কই কি, এইটা সত্যি কথা না। এইটা দল হইলেও আমার দরকার, দল না হইলেও আমার দরকার, আমি হিন্দু হইলেও দরকার, আমার মুসলমান হইলেও দরকার। সুতরাং ওইটা সত্য না, সত্য হইলো আমার দরকার। আরেকটা সত্য কথা, আমরা সব মানুষ, সকলেই মানুষ। এই সত্যের বাইরে কেউ যাইতে পারবে না। আমরা সত্য, আমরা মানুষ, আমরা সত্য, আমরা অবহেলিত, আমরা সত্য যে আমরা অনেক কিছুর দরকার। এই 3 জিনিস যদি সত্যি হয়, আর বাকি যা কিছু বলবো সবকিছুই কারো জন্য সত্য, কারো জন্য অসত্য হবে। আমি যদি বলি বাংলাদেশের সকল লোক জামাত করে, এটা হাসানা মিছা? মিছা হইব না? আমি যদি বলি বাংলাদেশের সব লোক বিএনপি করে, হাসানা মিছা? বাংলাদেশের সব লোক আওয়ামী লীগ করে, হাসানা মিছা? একেবারে ডাহা মিছা কথা। তাহলে এটার উপর বেশিক্ষণ টিকা থাকা যাইতো না, কারণ এটা কিছু হাসা কিছু মিছা, এটা আংশিক হাসা আংশিক মিছা। কিন্তু আমরা দল বল নির্বিশেষে সকলেই মানুষ, এর চাইতে বেশি সত্যি কথা আর একটাও নাই। তাহলে আমার কাজ কি হবে? মানুষ লইয়া আমার কাম হইব, আমার কামের মূল কেন্দ্রবিন্দু কি? মানুষ। আমার কামের মূল কেন্দ্রবিন্দু দল না। আর যেখানে কামের মূল কেন্দ্রবিন্দু দল হয়ে গেছে, এখানে মানুষ ভাগ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। আর দলকানা লোকেরা কি করে জানেন? চার্জ আসতেছে। দলকানা লোকেরা কি করে? দলকানা লোকেরা করে হলো নিজের দলের লোকেরা খারাপ করলেও ওই খারাপটারই ভালো করে। এরকম দলকানা লোক দেখছেন না? একতারা বাজাইতেছে, আরেকবারটা বিরক্ত হইতেছে, নিজের দলের লোক বাজাইতেছে, কয় নামাজের সময় বাজায় যাও, সমস্যা নেই। এটার নাম দলকানা লোক। দলকানা লোক জমের সমান। আমি যদি দলকানা হই, আমি ওটা জম হব। আপনি দলকানা হইলে আপনিও জম হবেন। আপনি দেখবেন কোনটা ঠিক কোনটা বেঠিক।
কোনটা সত্য কোনটা মিথ্যা। এই জায়গায় আসতে পারলে আমরা তিন সত্যের উপর দাঁড়াইতে পারবো। একটা হলো সব মানুষ, আরেক সত্য হলো আমরা অবহেলিত অঞ্চলের লোক, আরেক সত্য হলো আমাদের অনেক কিছু দরকার। এই তিন সত্যের উপর দাঁড়াইতে পারলে যে যত বিরোধিতাই করুক, আর যে যত মিথ্যা কথাই বলুক, যে যত অপবাদেই দেখ, যে যত অপপ্রচারই করুক, যে যাই করুক না কেন, শেষ পর্যন্ত এই তিন কথার উপর আসতে সকলেই বাধ্য হবেন। এই যদি বিচার হয় তাহলে কে হিন্দু কে মুসলমান এটা দিয়ে আমি কি করব? কে কৈবর্ত সমাজ আর কে শাহ সমাজ, কে দাস সমাজ, কে হইল আপনার বৈশ্য, কে শূদ্র, কেউ ক্ষত্রিয়, ইত্যাদি আমি কি করব? কে বেটা তালুকদার, কে বেটা চৌধুরী, এটা দিয়ে আমি কি করি? কোন বেটা চন্ডাল আর কোন বেটা হইলো মুচি, এটা দিয়ে আমি কি করব? কে হইলো মানে বড় বংশের ঐতিহ্যবাহী মুসলিম বংশের লোক, এটা দিয়ে আমি কি করব? আর কে দরিদ্র মুসলমান, এটা দিয়ে আমি কি করব? এগুলা তো সবই সাময়িক। ফলে আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা সত্যের পক্ষে কাজ করতে আসছি। এই সত্য এই এলাকায় তিনটা, একটা সবাই মানুষ, আরেকটা হলো আমরা অবহেলিত অঞ্চলের লোক, আর আরেকটা হলো আমাদের সকলেরই অনেক কিছু দরকার। এখন এই তিন দরকার যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও আমাদেরকে কষ্ট পরিশ্রম করে সত্যের পক্ষেই থাকতে হবে। দলগতভাবে যদি মানুষকে ভাগ করো তাহলে কিছুই করতে পারবে না, এখন দরকার নেই। গোষ্ঠীগতভাবে যদি মানুষকে ভাগ করি যে আমি উঁচু গোষ্ঠীর লোক আর একজন নিচু গোষ্ঠীর লোক, তাও আমরা কিছু করতে পারবো না। ধনী দরিদ্রের ভিত্তিতে যদি আমরা মানুষকে ভাগ করি তাও আমরা আসল কাজ করতে পারবো না। চোখের মধ্যে খালি ধনী বাসবে, আর না হয় চোখের মধ্যে খালি গরিব বাসবে, তাও আমরা কিছু করতে পারবো না। আর পোশাক আশাক দেখে যদি খালি বাবু সাপ খুঁজি, তাও আমরা ভালো লোক খুঁজে পাবো না। বহু পোশাকের নিচে, উর্দির নিচে অনেক খারাপ জিনিস লুকায়ে থাকে। বহু এরকম সুন্দর ইস্ত্রি করা পাঞ্জাবি আছে, টুপি আছে, এর নিচে এমন জিনিস লুকায় আছে, এই পাঞ্জাবি উঠে গেলে দুর্গন্ধ ছাড়া আর কিছুই বের হবে না। আছে না এরকম পাঞ্জাবি? আছে। এরকম টুপিও আছে, এরকম ধুতিও আছে। বহু ধুতির নিচে এমন পেস্ট লুকায় আছে যে ধুতি খুললে পরে আর কিছুই অবশিষ্ট থাকবে না, সব মানুষ জেনে যাবে। এই জন্য এগুলো আমাদের বিবেচ্য বিষয় না। কে পাঞ্জাবি পরলো, কে টুপি পরলো, কে ধুতি পরলো, কে পাঞ্জাবি পরলো না, এগুলো বিবেচ্য বিষয় না। আমাদের বাড়ি এলাকায় আমরা অবহেলিত অঞ্চলের লোক, আমাদের অনেক কিছু দরকার, আমাদের কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আমরা পরিশ্রম করলে আমাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চারা কিছুটা সুযোগ সুবিধা পাবে। আর আমরা পরিশ্রম না করলে বুড়াটি যেরকম করে বিপদের মধ্যে দিয়ে গেছে, আমরা যে বিপদের মধ্যে আছি, বাচ্চাটি আরো বিপদের মধ্যে পড়বে। এই হলো সত্যি কথা, কয়েকটা কথা। আর এখন পেটে খিদা লাগছে, এখন আর বেশি কন যেত না, বাকিটা পরে দেখা হবে। আসসালামু আলাইকুম। তো এই 8-9 দিনে আমি, এটা হলো 50তম গ্রাম, আর একটা যাবো একটু পরে মান্নানপুর, সেটা হবে 51তম গ্রাম। এই 8 দিনে 51টা গ্রামে গেছি, হিন্দু মুসলমান মিলে গেছি, বিভিন্ন পাড়ায় গেছি, বিভিন্ন মানুষের বাড়িতে গেছি, বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে, বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে কথা হয়েছে, ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে, মহিলাদের সাথে কথা হয়েছে, যুবকদের সাথে কথা হয়েছে। সব কথাবার্তা বলে আমার কাছে মনে হয়েছে আমরা যদি মানুষের এই প্রত্যাশা পূরণ করার জন্য এগিয়ে যাই তাহলে এই সাল্লার মাটিতে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। এই ভালো কিছু করার জন্য আমাদেরকে আরো কষ্ট করতে হবে, আরো পরিশ্রম করতে হবে, অহংকারের ঊর্ধ্বে উঠতে হবে, গর্বের ঊর্ধ্বে উঠতে হবে, মাটির মানুষে পরিণত হতে হবে। যে বৃক্ষ ফল দেয় সে বৃক্ষ নুইয়া থাকে, ফলবান বৃক্ষ নুইয়া থাকে। আর যে বৃক্ষের ফল হয় না সেই বৃক্ষ খালি মাথা উঁচু করে দাঁড়ায় থাকে। আমরা যখন বিনয়ের কথা বলি, মানুষকে সম্মান প্রদর্শনের কথা বলি, আমরা মূলত ফলবান বৃক্ষের মতোই নিজেকে মাথা নত করে রাখতে চাই।
এই মাথা নত করলে মানুষ হারে না, মাথা নত করলে মানুষ অপমানিত হয় না। সত্যের পথে থাকলে মানুষ শেষ পর্যন্ত বিজয়ী হয়। আপাত অর্থে অসুবিধা সুবিধা যাই থাকুক না কেন, সত্যের পথে থাকতে পারলে, অহংকার মুক্ত থাকতে পারলে, নিজেকে চিনতে পারলে, নিজের অহংকার একদিন না একদিন অবশ্যই আপনি আপনার প্রাপ্য সম্মান ফিরে পাবেন। কিন্তু সেই জন্য ধৈর্য ধরতে হয়, সেই জন্য ধীর স্থির হইতে হয়, সেই জন্য মাথা ঠান্ডা রাখতে হয়, কুল হইতে হয়। অনেকেই অনেক কথা লিখেন, অনেক কথা বলেন, আমি একটারও কোনো জবাব দেই না। আমি এই জন্য জবাব দেই না, আমার কাছে মনে হয় এই জবাব দেওয়াটা আমার সময় নষ্ট করা ছাড়া আর কোনো কাজ নেই। আমার কাজ হলো কর্ম করা, আমার কাজ হলো পচা শামুকে পা কেটে ফেলা নয়। আপনি যখন হাল চাষ করতে যান, হাল চাষ করতে গেলে মাঝে মাঝে ক্ষেতের নিচে কিংবা কাদার নিচে কোনো পচা শামুকেও আপনার পা কাটতে পারে। যদি আপনি এখন শামুকের পিছে লেগে যান আর পচা শামুক খুঁজতে থাকেন, তাহলে আপনি কোনোদিনই আপনার ক্ষেতের হাল চাষ শেষ করতে পারবেন না। আমি গন্তব্য হলো আমি ঢাকায় যাব, আমি সাতপাড়া থেকে রওনা দিয়ে আমি যদি চামড়া গিয়েই হাঁপায়ে যাই আর কিশোরগঞ্জে যাওয়ার পরে আমার জাহানার না চলে, তাহলে তো আমি কোনোদিনই ঢাকায় পৌঁছতে পারবো না। আর ঢাকায় পৌঁছার জন্য যদি কিশোরগঞ্জে আমাকে একদিন থাকতে হয় আমি থাকবো, করিমগঞ্জে একদিন ঘুমাইতে হয় ঘুমাবো, নরসিংদী থেকে একদিন থাকতে হয় থাকবো, কিন্তু আমি শেষ পর্যন্ত কষ্ট করে হোক, পরিশ্রম করে হোক, আমি ঢাকায় পৌঁছতে হবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। মাঝখানে নরসিংদীতে গিয়ে যদি আমি চিন্তা চেঞ্জ করে আরেক দিকে চলে যাই, অন্য কাজে লেগে যাই, কারো প্রশ্নের উত্তর দিতে যাই, কারোর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাই, মার্ডার মামলার আসামি হয়ে যাই, কিংবা একটা বাজে কথায় কাটাকাটি করে নিজেকে হারিয়ে নিজেই বিপদে পড়ে যাই, তাহলে আমার পক্ষে কোনো দিনেই আর ঢাকা শহরের রেলগাড়ি দেখা সম্ভব হবে না। ফলে আমি আপনাদেরকে এটা বলছি, ধৈর্যের সহিত, সম্মানের সহিত, ইজ্জতের সহিত পথ চলতে পারাটাই শেষ পর্যন্ত বিজয়ীদের লক্ষণ। আর মাথা গরম লোক, হট লোক, বেশিক্ষণ হট থাকা যায় না। মানুষ কিন্তু তার নেচার এরকম না, মানুষের চরিত্র এরকম না, সে দীর্ঘক্ষণ রাগ করে থাকতে পারবে। মানুষ থাকতে পারে না। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন করতে করতে অটোমেটিক নিজের রাগ আস্তে আস্তে অটোমেটিকই কমে যায়। এটাই মানুষ। এক সময় যার কথা শুনে, যাকে দেখে আপনি উত্তেজিত হতেন, আপনিই এক সময় তাকে দেখে, তার কথা শুনে আর উত্তেজিত হবেন না, কারণ জীবন পরিবর্তনশীল। আমার অল্প বয়সে যে জিনিস আমি আপনি করতে পারতাম, 70 বছর 80 বছর বয়সে সেটা নিজের ইচ্ছা থাকলেও আর করতে পারি না, কারণ শরীর আর চলে না। মানুষ পরিবর্তন হয়ে যায়, চিন্তার পরিবর্তন হয়ে যায়, বয়সের পরিবর্তন হয়ে যায়, যোগ্যতার পরিবর্তন হয়ে যায়, পরিবেশের পরিবর্তন হয়ে যায়। এসব কিছু পরিবর্তন হয়ে আমি আপনাদের কাছে যে কথা বলছি, আমি অত্যন্ত ধীরে স্থিরে ধৈর্যের সহ্যের সাথে মানুষের জীবন পরিচালনা করার পক্ষের লোক। কোনো উত্তেজনা কিংবা কোনো ধরনের কোনো বেমানান কর্মকাণ্ড আমাদেরকে শেষ পর্যন্ত ইজ্জত বয়ে আনবে না। বিজয়ী সেই হবে, সম্মান সেই পাবে, ইজ্জত সেই পাবে যে নাকি সব কিছু মোকাবেলা করে ধৈর্যের সহিত শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে। আমাদের কাজ হলো এই ধৈর্য বাড়ানো, কারো কথায় কান না দেওয়া। অযথা আমি দেখি আমাদের এলাকায় ইদানিং শুরু হয়েছে, একজন আরেকজনের নামে ফেসবুকে নানান ধরনের লেখালেখি করে। আমাকে সবাই এইগুলো পাঠায়, যেই পাঠায় তারে আমি একটা প্রথম ধমক দেই, খবরদার এটা দেখবিও না, এটার কোনো জবাবও দিবি না। এই যে না দেখা এবং জবাব না দেওয়ার যে ধৈর্য, যে লিখতেছে, লিখতে লিখতে সে একদিন নিজেই টায়ার্ড হয়ে যায়। কত লিখবে, কত লেখা যায়। আপনি যে চুপ থাকেন, এটা আরো ডেঞ্জারাস বিষয়। চুপ থাকলে সে আরো ক্ষেপে। যে লেখে, উত্তেজনা যে তৈরি করতে চায়, সে মনে করে আমি এত খারাপ কথা লিখলাম, একটা জবাব দেওয়া যায় না, একটারও কেউ জবাব দেয় না, তাইলে আমি লিখলাম কেন? এরপরে দেখবেন যে লোক এটা লেখে, কোনো জবাব না পায়া একটার পরে নিজে নিজেই নিজের মাথা কামড়ায়।
ফলে এই ফেসবুক টেসবুক এইটা সেটা এগুলোর কোনো জবাব দেওয়ার কোনো দরকার নাই। কোনো দরকার আছে? আমাদের কাজ কি? কাজ করা। আমরা আসছি কি জন্য? মানুষের নিরাপত্তার জন্য। আমরা আসছি কি জন্য? সম্মানী লোকের সম্মান দেওয়ার জন্য। আমরা কি জন্য আসছি? দরিদ্র মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা কি জন্য আসছি? মসজিদের ইমাম সাহেবকে সম্মান দেওয়ার জন্য, স্কুলের শিক্ষককে সম্মান দেওয়ার জন্য, মন্দিরের পুরোহিতকে সম্মান দেওয়ার জন্য, আমাদের অসুবিধা দূর করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তা যদি করতে না পারি তাহলে শুধুমাত্র গালাগালি আর বকাবকি করে আমরা কি আমাদের শেষ জয়ের পথে অগ্রসর হইতে পারবো? না। তাহলে বুদ্ধিমান কে হবে? বুদ্ধিমান সে হবে যে কচ্ছপের গতিতে হেঁটে হেঁটে শেষ পর্যন্ত চলে যায় গন্তব্যে। আর বোকা সে হবে যে খরগোশের গতিতে, বিদ্যুতের পরিমাণ গতিতে দৌড় দেয়া, মাঝখানে গিয়ে ঠ্যাং ভেঙে পড়ে মরে। এ হবে আসলেই বোকা। আর বুদ্ধিমান হবে কচ্ছপের গতিতে। কচ্ছপের গতিতে চলতে চলতে শেষ পর্যন্ত আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে চাই। গন্তব্যটা কি? গন্তব্য হলো মানুষের উপকার। আমাদের গন্তব্য কি? আমাদের গন্তব্য হলো মানুষের মঙ্গল। আমাদের গন্তব্য কি? দুঃখী মানুষের মনে হাসি ফোটানো। আমাদের গন্তব্য কি? দরিদ্রের মুখে অন্ন তুলে দেওয়া। আমাদের গন্তব্য কি? একজন বৃদ্ধ মানুষকে সম্মানের দৃষ্টিতে দেখা। আমাদের গন্তব্য কি? নারীকে তার সম্মান বুঝে দেওয়া। আমাদের গন্তব্য কি? পূজার মন্দিরগুলোকে নিরাপত্তা দেওয়া। আমাদের গন্তব্য কি? মসজিদে নিরাপত্তাকে, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা, মসজিদকে সম্মান করা, ইমামকে সম্মান করা, দরিদ্রকে তার জায়গা করে দেওয়া, পুরোহিতকে সম্মান করা, ইমাম সাহেবকে তার জায়গা মতো সম্মান বুঝে দেওয়া। এইটাই হইল আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ গন্তব্যের নাম। আমরা মানামারি হানাহানি করতে আসিনি। আমরা মানুষের কুৎসা রটনা করতে আসি নাই। কোনো মানুষকে আমরা যন্ত্রণা করতে আসি নাই। কারো অধিকার কেড়ে নিতে আসি নাই। কারো বাড়া বাতে হাত লাগাইতে আসি নাই। কারো জমি কেড়ে নিতে আসি নাই। কারো দোকান ধ্বংস করতে আসি নাই। যদি আমি আসলামই আর আমার দ্বারা মানুষের উপকারই না হলো, কারো উপকারই করতে পারলাম না, কারো জন্য একটু সুবিধা করতে পারলাম না, কোনো মানুষের মুখেই হাসি ফোটাইতে পারলাম না, তাইলে আমি এত কিছু রেখে এই গ্রামগঞ্জে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এই সময় খরচ করার কি মানে থাকতে পারে? কোনোই মানে নাই। একেবারে ভকাস। সময় যেহেতু যাবে, মূল্যবান সময় যেহেতু ব্যয় করব, গ্রামে গ্রামে হাঁটবো, বৃষ্টিতে ভিজবো, রোদে পড়বো, চেহারা জ্বলে পড়ে ছারকার হয়ে যাবে। আর তার বিনিময়ে যদি এই 1,00,000, 2,00,000, 3,00,000, 4,00,000 মানুষের কোনো সুবিধাই করতে না পারলাম, আমি মনে করি এইটা যদি আমার দ্বারা সম্ভব না হয় তাহলে আমার এই রাস্তা অবলম্বন না করে ঢাকা শহরের অট্টালিকার রাস্তা অবলম্বন করাটাই ভালো। আর যদি আমাকে এই পথে আসলামই, অট্টালিকা ছেড়ে এসেছি তো, একটা কিছুর বিনিময়ে আরেকটা কিছুতে আসছি। আমরা তো এটা পেশা না, রাজনীতি তো আমার পেশা না। এখান থেকে তো আমার আয় নাই, ইনকাম নাই, ঘর ভর্তি করার কিছু নাই, ব্যাংক ভর্তি করার কিছু নাই, পকেট ভর্তি করার কিছু নাই। আমরা তো আসছি মানুষের মান ইজ্জত ফিরিয়ে দেওয়ার জন্য, অন্য মানুষের পকেট কি করে ভরা যায় এই চিন্তা করতে আসছি। আমরা আসছি অন্য মানুষের কিভাবে সুবিধা করা যায় এই চিন্তা করতে আসছি। আমার নিজের পকেটের তো দরকার নাই, আমার নিজের পাঞ্জাবির পকেটের তো কিছু দরকার নাই, আমার ব্যাংকের তো কিছু দরকার নাই, আমার তো ঘর বাড়ি আত্মীয় স্বজনদের ধনী দুলালে আবৃত করার কোনো দরকার নাই। তাহলে ছেড়ে আসলাম কি? ছেড়ে আসলাম তো অট্টালিকা। ছেড়ে আসলাম কি? ছেড়ে আসলাম দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন সময়। ছেড়ে আসলাম কি? ছেড়ে আসলাম আরামে থাকা খাওয়া। আসলাম গ্রামে, ঘুরলাম গ্রামে, চললাম গ্রামে, পায়ে কাদা লাগলো, জুতা খুলে হাঁটলাম পাঞ্জাবি কোনটা কোন সময় পরি, জামা কোনটা কোন সময় পরি, কোনটা ঘামে ভিজে যাচ্ছে, এরপরে কোনটা পড়তে হবে, এই সময় খুঁজে পাওয়া যায় না। এর বিনিময়ে যদি মানুষের কোনো কল্যাণ করতে না পারি, উপকার করতে না পারি, তাহলে আমি মনে করি সব কিছু ছেড়ে দিয়ে আমাকে ঢাকার পথে চলে যাওয়াটাই ভালো। আপনারা এই কথাটা শুধু মনে রাখেন, ধৈর্য ধরেন, মানুষকে ভালো জিনিসটা শিক্ষার ব্যবস্থা করে দেন, মানুষ দেখুক আমরা কি, ভালো মন্দের পার্থক্য বুঝুক, সত্য মিথ্যার পার্থক্য বুঝুক, ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝুক, তাহলে মানুষের চোখ ফুটে যাবে। আমি একটা কথা দিচ্ছি আপনাদেরকে, এই 51টা গ্রাম ঘুরেছে 8 দিনে, সাল্লায় আর 7-8টা গ্রাম আছে, তাহলে আর একটাও বাকি থাকবে না। আমি 25 তারিখ থেকে দিরাই যাব। এই সাল্লার গ্রামগুলি ঘুরে আমার কাছে একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে। এই 2 থানার ঘরে ঘরে নারী পুরুষ
আবাল বৃদ্ধ বনিতা জোয়ান ছেলে বুড়ো সকলে মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এরকম আবেগ প্রকাশ করছেন আমাদের প্রতি, যা দেখে আসলে মন জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমি প্রতাপপুর, বাহারা, সুলতানপুর এই গ্রামগুলোতে গিয়ে আমার কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস লেভেল 100 থেকে বেড়ে 200 হয়ে গেছে। এরা যদি আমাদেরকে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আমার মনে হয় এই এলাকায় আমি যা করতে এসেছিলাম, যা বলতে এসেছিলাম, এই এলাকার মানুষ মন থেকে এই বলা এবং করার বিষয়টা তারা তাদের মন থেকে গ্রহণ করে নিয়েছে। এটা জোর জবরদস্তির কারণে নেয় নাই, এটা নিয়েছে আদর্শগত অবস্থার কারণে। এই আদর্শগত অবস্থান যদি ঠিক রাখা যায়, ইনশাল্লাহ সময় একদিন আসবে, মিথ্যার পক্ষ যারা অবলম্বন করবে তারা সত্যের কাছে পরাজিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ।